তো ইতিমধ্যেই আপনারা হারুনের আমাদের যে বাতের হোটেলের হারুন তার একটি ল্যাংটা ছবি, ল্যাংটা ভিডিও চারিদিকে দেখতে পাচ্ছেন। এর এই যে ছবিটি এটা আমাদের ইলিয়াস হোসেন ভাই কিন্তু প্রকাশ করেছেন, প্রচার করেছেন। তো আমি আমার যে লিংক এই ছবিটার আমি দিয়ে দিব আমার ভিডিওর যে ডেসক্রিপশনে। আপনারা ইনশাআল্লাহ দেখে নিবেন। মানে এই যে হারুন অসভ্য, লম্পট, বর্বর, মাগিবাজ আগেই বলেছিলাম। তো তার মতো যেই অসভ্য, এই অসভ্যর যেই অধ্যত্বপূর্ণ আচরণ আপনারা দেখেছেন যে এই যে ছাত্রদেরকে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা, একের পর এক মানুষ খুন করা, হত্যা করা। এই সকল বিষয় করতে, করতে না আল্লাহর একটা মাইর আছে না? মানে বাংলায় একটা প্রবাদ আছে না আল্লাহর মাইর। সেই আল্লাহর মাইরটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আরকি যে হারুনের কি অবস্থা। দেখুন এই যে বাতের হোটেলের হারুন মানে বজ্জাতি করতে, করতে এখন তার এই যে ল্যাংটা ছবি এখন কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। শুধু ল্যাংটা ছবি তো ভাইরাল হয় নাই। তার সাথে, সাথে শেখ হাসিনা এবং তার সরকারকেও মোটামুটি হারুন ল্যাংটা করে দিয়েছে। ইতিমধ্যেই এই হারুনের ছবিটা ভাইরাল হওয়ার আগেই কিন্তু আরো বেশ কয়েকটা নিউজ আমরা শুনতে পেয়েছি যে হারুন যে ডিবি অফিসে যে বাতের হোটেল খুলেছে, এইটা নিয়ে ১৪ দলের মধ্যে ব্যাপক ক্ষোভ হয়েছে। তারা কেউই কিন্তু এই বিষয়টা পছন্দ করছেন না যে হারুন আসলে যে সমস্ত যে আকাম-কুকাম করছে বাতের হোটেলে এর নামে, সেখানে নায়ক-নায়িকাদের নিয়ে যায় শুধু এখন তো ভাতের হোটেল না, সেটা একটা পতিতালয়ও বানিয়ে ফেলেছেন ভাতের হোটেল হারুন। কারণ হচ্ছে সেখানে সুন্দর, সুন্দর নায়িকাদের নিয়ে যান, সেখানে নায়িকারা যান, সেখানে খান, ৪-৫ ঘন্টা আলাপ আলোচনা করেন। আপনারা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা ছবি দেখেছেন না? ভিডিও দেখেছেন না? যে ছাত্ররা যে ছাত্রলীগের যেই নেতাদের রুম ভাঙচুর করেছে, সেই জায়গায় তারা বলেছেন যে আমরা তো ভাবছিলাম যে এখানে অস্ত্র-টস্ত্র পাওয়া যাবে। কিন্তু অস্ত্র তো পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে কন্ডম। তো মানে নৈতিকভাবে এই আওয়ামী লীগেররা মানে মানে বেশ্যা, পতিতা এগুলা তাদের রক্তে আরকি। কারণ তাদের যেই পিতা শেখ মুজিব সেও তো ওই যে নারায়ণগঞ্জের যে পতিতাপট্টিতে যে চশমা রেখে এসেছিলেন এইগুলো তো আপনারা জানেন। তো এই সমস্ত ঘটনা কিন্তু আসলে স্বাভাবিক একটা ব্যাপার আওয়ামী লীগের জন্য। আ আপনার এই যে আপনাদের যে মুখ্য রানী হাসিনা দেখেন মানে চমৎকারভাবে সে তাকিয়ে আছে। মানে হারুনের যে ভিডিওটা সে এখন দেখছে। তো এই যে আকাম-কুকাম করে এগুলা আসলে কি করবে? এখন আসলে করার তো কিছু নাই। কারণ ওরা তো এই যে কামড়াকামড়ি নিজেরা করতে, করতে এখন ছবি আসছে। দেখুন তাদের যে নেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার যদি চরিত্র ভালো হতো তাহলে হয়তোবা আ আপনারা বলতে পারতেন যে না ছাত্রলীগ এগুলো করেছে খারাপ। কিন্তু যে তার স্বামীকে রেখে ডক্টর ওয়াজেদকে রেখে মৃণাল কান্তির সাথে বহু কলা খায়, তো সেই কলা এখন তো তার আশেপাশের যারা আছেন তারা তো খাবেন, খাওয়াবেন এরকমই হওয়ার কথা। যাই হোক তো আরেকটি ইম্পোর্টেন্ট এই যে আমাদের হারুন, বাপ্তার হোটেলের হারুন যে জয় বাংলা হয়ে গেছে, এই অসভ্য, এই কুলাঙ্গার কিন্তু ইতিমধ্যেই জয় বাংলা হয়ে গেছে। যেটা আমরা সংবাদে দেখতে পাচ্ছি। অনেক জায়গায় আমরা যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে কি এই যে ১৪ দলের যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে হারুনকে প্রত্যাহার করার দাবি তুলেছিলেন ১৪ দলের নেতাকর্মীরা। সেই দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা হারুনকে আ এই ডিবির যে প্রধান সেই জায়গা থেকে প্রত্যাহার করার কিন্তু নির্দেশ দিয়েছেন। আমি আ আ প্রজ্ঞাপন নাকি জারিও হয়ে গেছে তাকে আ এই ডিবির প্রধান থেকে বাদ দেওয়ার জন্য। তো এটা অবশ্য এখনো আমরা প্রজ্ঞাপন বা এরকম কোনো পেপারস পাইনি। যদি পাই তাহলে হয়তোবা আমরা একদম 100% গ্যারান্টি সহকারে আমরা বলতে পারব। দেখুন এই যে হারুন এই বহুদিন যাবৎ কিন্তু খুবই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। তার সাথে, সাথে আরেকটা কুলাঙ্গার কিন্তু আছে। তার নাম হচ্ছে এই যে এই কুলাঙ্গারটা আপনারা তাকে দেখতে পাচ্ছেন যে বিপ্লব কুমার। এই বিপ্লব কুমারের ল্যাংটার ছবি বা আকাম-কুকামের ছবিও পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা পাবো এবং আমাদের ইলিয়াস ভাই সে ব্যাপারে কাজ করছেন। তিনি বলছেন যে আরো অনেকেরই ল্যাংটা ছবি আসছে। তো আমরা সেগুলো তো অবশ্যই আসলে দেখব। কিন্তু হারুন এখন আসলে আ আ মানে শেখ হাসিনা তো রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য আকাম-কুকাম করতে গিয়ে শেখ হাসিনা যেমন একঘরে হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গন থেকে তার চারদিক থেকে প্রেশার এবং হারুন এই ভাতের হোটেল খুলে সেখানে যে পতিতালয় তৈরি করে এখন আরো বেশি ব্যাপক মানে চাপে পড়ে গেছেন। দেখুন হারুন এই ছবিটি ভাইরাল হওয়ার পর তার কাছের মানুষ থেকে জানতে পেরেছি যে হারুনের ওয়াইফ
তার সাথে আর কথাবার্তা বলছেন না। মানে এক এক ছাদের নিচেও থাকতে চাচ্ছেন না। তার মানে হারুনের ওয়াইফও আসলে জানতে চায় আসলে ঘটনাটা কি ঘটেছে, কি জন্যের হয়েছে, কোন নায়িকা। তো একটা কথিত আছে যে বাংলাদেশে দেখবেন যে একটা কিছু হলেই নায়িকারা দৌড় দিয়ে চলে যায় হারুনের ভাতের হোটেলে। তো সেই জায়গায় নাকি আবার খুব পার্সোনাল হারুনের বেড-টেড আছে। সেই জায়গায় নাকি আবার সব ব্যবস্থা আছে। ওই ঢাকা ভার্সিটির ছেলেদের মতো আরকি। ছাত্রলীগের ওই যে সাদ্দামের আ রুমের মতো। সবকিছুই ব্যবস্থা থাকে। তো কাজ-টাজ শেষে আবার সবাই চলে আসে। তো এরকমই হয়তোবা কোনো ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে এই ছবিটি আসলে এই ভিডিওটি লিক হয়েছে। যাই হোক আপনারা একটু দেখে নিবেন। এটা এই বর্তমান সময়ের সবচাইতে চমৎকার একটি নিউজ। গত ২ দিন যাবৎ আ এই নিউজটি ভিডিওটি ভাইরাল মোটামুটি আমাদের ইলিয়াস ভাই দেওয়ার পর থেকেই। তো এই বিষয়টি যেমন আছে তার সাথে এখন রাজনৈতিকভাবে হাসিনাকে এখন ল্যাংটা করতে হবে। এখন হারুনের মতো এরকম ল্যাংটা হবে না রাজনৈতিক ল্যাংটা হবে। মানে কোন ল্যাংটা জাতি জনগণ শেখ হাসিনা কি করবে সেটা আসলে নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর। আর আরেকটুকু নির্ভর করছে হচ্ছে আমাদের প্রবাসীদের উপর। আমরা যত কম রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো তত তাড়াতাড়ি শেখ হাসিনা জয় বাংলা হবে এবং ন্যাংটা হওয়ার প্রক্রিয়াটা তত তাড়াতাড়ি শুরু হবে। তার সাথে বাংলাদেশে যতগুলো দল আছে বিএনপি, জামাত-টামাত নিষিদ্ধ হোক আর অনিষিদ্ধ হোক। যদি বিএনপিকে নিষিদ্ধ করে, জামাতকে নিষিদ্ধ করে সবাই আমরা এখন ছাত্র হয়ে যাবো। অসুবিধা কি? ছাত্র জনতা। আমাদের কোনো দল লাগবে না। বাংলাদেশে কোনো দল আসলে প্রয়োজন নাই এই মুহূর্তে। যখন এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে তখন আমরা নতুন কোনো দল তৈরি করে আবার ১০০ দল তৈরি করে আবার রাজনীতি করব। অসুবিধা নেই। দেশটাকে আগে বিনির্মাণ করতে হবে। দেশটা বিনির্মাণ না হলে রাজনীতি করাও যাবে না, রাজনীতির দলও থাকবে না। দুদিন পর অন্য দলকেও নিষিদ্ধ করবে। এখন এই যে হারুন ল্যাংটা হলো, এখন শেখ হাসিনা ল্যাংটা হওয়ার আ পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে। আমরা কখন শেখ হাসিনাকে ল্যাংটা করতে পারবো? হত্যাযজ্ঞ বাংলাদেশে চলছে, এগুলো তারা পরিচালনা করছে। সুতরাং সেই জায়গা থেকে ভারত যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র হিসাবে তারা চায় না। ভারতের একটা কলোনি, একটা অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। আমরা এই যে আজকে যে ছাত্ররা হত্যার শিকার হচ্ছেন, তার মূল পরিকল্পনাকারী হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের গোয়েন্দা সংস্থারও। সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। যদি আমরা এই বিষয়গুলি মাথায় না রাখি, এই বিষয়টি যদি মনে না রাখি যে ভারত আমাদের প্রধান শত্রু। বাংলাদেশের রাজনীতির প্রধান শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান শত্রু এবং বাংলাদেশটা একটা সুন্দর স্বাভাবিকভাবে চলুক তার জন্য প্রধান শত্রু হচ্ছে ভারত। কারণ ভারত চায় একটা কলোনি বানিয়ে শেখ হাসিনার মতো অপদার্থ, শেখ হাসিনার মতো আ পরনরে আসক্ত এরকম নারীকে যদি রাখা যায়, এই যে হারুনের একটা ভিডিও প্রচারিত হয়েছে, এরকম হাজার আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, এই যে সাদ্দাম সহ তাদের সবারই আছে। হয়তো আমরা পাচ্ছি না, সেগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আছে। এই যে আপনারা হানি ট্র্যাপ যেগুলো বলে, সেই ট্র্যাপ করে কিন্তু তাদেরকে রেখে দিয়েছে। এখন তাদের দিয়ে বাংলাদেশটাকে অস্থির একটা পরিবেশ তৈরি করে বাংলাদেশের এই যে বিরোধী দল, মত, পথের লোকজনকে নির্বিচারে হত্যা করে এই দেশটা তারা তাদের কবজায় নিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে তারা অস্ত্র পাচার করবে। তারা বাংলাদেশের থেকে অর্থ লুট করে নিয়ে যাবে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প দুদিন পরে আ নষ্ট করে দিবে। পাট শিল্প যেভাবে নষ্ট করে দিয়েছে। এরকমভাবে ভারতের একটা ছক তৈরি করা আছে, যেই ছকের মধ্য দিয়ে বাংলাদেশটাকে পুরোপুরি একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে তাদের যাতে আমরা নির্ভরশীল হয়ে যাই তাদের উপর, সেই কাজটা তারা করতে চাচ্ছে। সেইজন্য আমাদের এখন এই সকল আন্দোলনের সাথে এই ভারতের যেই দাসত্ববোধ আ করা এই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত যেমন করতে হবে, তার সাথে কিন্তু ভারতের এখানে গোয়েন্দা সংস্থা আছে, তাদেরকেও বাংলাদেশ থেকে কিন্তু বিতাড়িত করতে হবে। আর তার সাথে কিন্তু আপনারা জানেন যে এই যে রবি-টবি সহ অন্যান্য অনেকগুলো কোম্পানিতে অসংখ্য ভারতীয় কাজ করে। তাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। কারণ বাংলাদেশের শিক্ষিত যুবকরা আ উম তাদের লেখাপড়া কমপ্লিট করে চাকরি পায় না। অথচ এখানে এসে ভারতীয় লোকজন চাকরি পাবে। চাকরি করে বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের রেমিটেন্স নিয়ে যাবে। সেটা আমরা কোন ক্রমেই হতে দিতে পারি না। তো ছাত্রদের নিয়ে যেভাবে আটকে রেখেছেন এটা হাইকোর্ট থেকেও ধিক্কার জানানো হয়েছে ডিবি হারুনকে। ১৪ দলের যেমন ধিকৃত হচ্ছে। এই সমস্ত গোলাম কুলাঙ্গার যারা আছেন তারা যত চাটুকারি করুক না, যত দালালি করুক না, কোনো না কোনো জায়গায় যেয়ে কিন্তু তারা তাদের ভুল হবে, তাদের ভুলভ্রান্তির কারণে তারা কিন্তু বিপদে পড়বেন। যেমন শেখ হাসিনা এই মুহূর্তে আছেন, এই জায়গা থেকে শেখ হাসিনা আর কোনো ক্রমে উঠতে দেওয়া যাবে না। তাকে একদম
মানে টেনে হেসড়ে যা করা দরকার তাই করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটা হলেই কিন্তু এই যে হারুন আজকে ল্যাংটা হয়ে গেছে, দুদিন পরে আবার কিন্তু শেখ হাসিনা আমরা ল্যাংটা হওয়ার ছবি আমরা দেখতেও পারি, যদি আমাদের সবার জাতি হিসেবে আমাদের সৌভাগ্য হয়। শ্রীলঙ্কার মতো যদি প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়, তাহলে শ্রীলঙ্কায় যেমন রাজা পাকসে পালিয়ে গেছে, আমরা সেটা শেখ হাসিনাকে করতে দিতে চাই না। আমরা শেখ হাসিনাকে গণভবনে রেখেই এই শেখ হাসিনার কিছু নৃত্য দেখতে চাই, শেখ হাসিনার নাচ দেখবো। এই ডিবি হারুনের মতো দরকারে ডিবি হারুনকেও তার পাশে নিয়ে দিয়ে দুজনকে যদি দেওয়া হয় একই রকম, মানে জন্মের পর যেরকম শরীর থাকে সেরকম করে আমরা নৃত্য দেখতে চাই, বাংলাদেশের জাতি সেটা দেখতে চাই, সেই অপেক্ষায় আছে। সেই কাজটি আমাদের বাংলাদেশে যারা আছেন এই মুহূর্তে তাদেরকেই করতে হবে। আর প্রবাস থেকে আমরা রেমিটেন্স শাটডাউন সেটা কার্যক্রম চালাচ্ছি, চলবে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।